গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো আজকে কিন্তু আমার রান্নাঘরে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি কিন্তু রোজ 7টার দিকে রান্নাঘরে ঢুকে পড়ি, কারণ ওই যে বলেছিলাম আমাদের কিন্তু সকাল সকাল রান্না করতে হয়, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আজকে কোনো কারণে একটু লেট হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে, জানি না কতদূর কি কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, ঝটপট করে এখন রান্নাগুলো করছি। আর ওইদিকে কিন্তু শাশুড়ি মা আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে তিনি চলে গেছেন স্নান করতে, স্নান করে পুজো দেবে। তো দেখো সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আজকে করব মাংস রান্না, আলু ভাজা, পটল ভাজা, এদিকে ডাল সিদ্ধ আমার হয়ে গেছে, আর ডাল করব, আর করব হচ্ছে আমের চাটনি। একদম সিম্পল রান্না করব। আর এমনিতেও মাংস হলে না অন্য কোনো তরকারি কেউ খেতেই যায় না, আর আমিও কিন্তু নিজেও খাই না। তার জন্য কিন্তু যেদিন মাংস রান্না করি সেদিন অন্য কোনো সবজি করি না। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলো পটলটা ভেজে নিই। আর আমরা যারা হাউসওয়াইফ আছি, মানে আমরা যারা গৃহিণী আছি, আমাদের কিন্তু সংসারের কাজকর্ম প্রায় একই। সকালে ঘুম থেকে ওঠো, তারপরে রান্না বান্না, সংসারে যাবতীয় কাজকর্ম, আর যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা সামলানো, এগুলোই কিন্তু আমাদের রোজ দিনের একই রকম কাজ, একঘেয়েমি। তাই রোজ কিন্তু একই রকম কাজই আমাদেরকে দেখাতে হয়। তো আমার ব্লগে হয়তো তোমরা সংসারের যাবতীয় কাজ থাকলেও রান্না বান্না ছাড়া হয়তো অন্য কিছু দেখতে পাও না। তার কারণ আমার যেহেতু কাজের লোক আছে, তো তিনি তো সমস্ত কিছু করে দেয়, তার জন্য কিন্তু বাকি কিছু আমার ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আমি যেটুকু নিজে করে থাকি, রান্না বান্না, পুজো, সন্ধ্যা আর বাচ্চা সামলানো, তারপরে এগুলোই কিন্তু আমি যেটুকু করি, আমি কিন্তু সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। আর প্রথমে একটা কথা বলছি, সরি, তার কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে যেহেতু ঘুমিয়েছিল না, তার জন্য কিন্তু ও একটু বিরক্ত করছিল, মাঝে মাঝে হয়তো ওর মানে কথা আসতে পারে, তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপরে এই যে দেখো, গুনগুন গিয়েছিল ওর পাপার সাথে বাজারে মাংস আনতে, আর আসার সময় এই যে পুরি নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, এখন আমরা যেটাই খাই না কেন গুনগুনকেও কিন্তু আলাদা করে সেটা দিতে হয়। কোনো বাটিতে হোক, প্লেটে হোক, ওকেও কিন্তু আলাদাভাবেই দিতে হয়। তো এই যে পুরি এনেছিল আসার সময়, তো সেটাই আমিও ওকে বাটিতে আর কি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, ওটাই ও সোফাতে বসে বসে খাচ্ছিল। তো এখন আমি কিন্তু মাংস রান্না বসিয়ে দিয়েছি, আর যেহেতু বাদবাকি সমস্ত কিছু রান্নাই হয়ে গেছে, তাই রান্নার কোনো আর তাড়াহুড়োও নেই। তার জন্য কিন্তু এখন মাংসটা ধীরে সুস্থে বেশ ভালো করে রান্না করব। আজকে মাংস রান্না করার এক বিশেষ কারণ আছে, কারণ আমাদের বাড়িতে এক দিদি আসবে, সম্পর্কে আমার এক ননদ হবে। তো আমার বিয়ে হওয়া 4 বছর চলছে। তো আমার বিয়ের পর থেকে কিন্তু সেই ননদ আমাদের বাড়িতে কখনোই আসেনি, এই প্রথম আমাদের বাড়িতে আসবে। তো তার জন্যই কিন্তু মাংস আনা হয়েছে। আর যেহেতু আমার বিয়ের পর থেকে কখনো আসেনি, এই প্রথম আসছে, তাই কিন্তু আমার একটু বেশ ভালোও লাগছে। বাড়িতে একটু অতিথি আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর রান্না বান্নার চাপে এদিকে আমি কিন্তু গুনগুনকে কোলে নিতে পারিনি, আর সেও ছটফট করছিল কখন একটু মায়ের কোলে উঠবো। তো যাই হোক, এখন মাংসটা যেহেতু বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তো একটু ফ্রি সময় পেয়ে গেলাম, তাই কিন্তু একটু মেয়ের সাথে একটু খেলেও নিলাম, মেয়েকে একটু আদরও করে নিলাম। ওইদিকে কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে গুনগুনকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, তো সেটা আর আজকে দেখাইনি। তো তারপরে কিন্তু একটু রেস্ট করে আবার কিন্তু কাজে লেগে পড়েছি। এখন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই, ছোট বাচ্চা থাকলে বিছানার চাদর কতটা পরিমাণে নোংরা হয়। তার জন্য কিন্তু আমাকে 2 দিন পর পরই বিছানার চাদর আমাকে পাল্টাতে হয়। আমা চিরুনি করে আসো, এসো, এই যে চিরুনি মাম্মা, এই যে দেখো ক্রিম কে মাখবে, ক্রিম, এই যে চিরুনি করে, চিরুনি আসো, আসো আসো আসো।
আমি করে দিই, দেখো 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 দেখো, বাহ, খুব সুন্দর। তো গুনগুনে স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনও ঘুমিয়েও পড়েছে। আর এদিকে দেখো চেয়ার ভর্তি কাপড়, এই কাপড়গুলোকে এখন গোছাবো। অনেক দিন ধরেই গোছাবো গোছাবো করছি, কিন্তু গোছানো কিছুতেই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে আমি এই কাপড়গুলো গোছাচ্ছি। তো এখন হচ্ছে 4টের মতো বাজে। তো আমি এখন এই কাপড়গুলো গুছিয়ে নেব। ভেবেছিলাম সকালেই গোছাবো, কিন্তু আর সম্ভব হয়নি সকালে গোছানো, তাই জন্য কিন্তু এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন থেকেই মানে কাপড়গুলো গোছাবো গোছাবো ভাবছি, কিন্তু গোছানোই হচ্ছে না। সেই যে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, অনেক জামা কাপড় জমা হয়ে আছে, ধুয়ে ধুয়ে শুধু রেখেই দিয়েছি, গোছানো হয়নি। আর এরকম যখন অনেক জামা ঢিপ হয়ে যায় না, মানে কাপড় গোছাতে যে কী বিরক্ত লাগে, মানে কি বলবো। তো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গোছাতে গোছাতে এখন পা লেগে গেছে, তার জন্য কিন্তু এখন বিছানায় বসে পড়েছি কাপড় গোছানোর জন্য। আর ওইদিকে দেখো গুনগুন পাশ থেকে ও খেলা করছিল। ভাবি যে একটা দুটো কাপড় যখনই জমা হবে তখনই আমি গুছিয়ে নেব, কিন্তু ওই না এত অলস লাগে কাপড় গোছাতে। আমার কাপড় গোছাতে প্রচণ্ড অলস লাগে, সেই গোছাতেই হয় কম থাকতে গুছিয়ে নিলে একটু নিজেরই কষ্টটা কম হয়, কিন্তু সেটা তো আর গায়ে লাগে না। যখন দেখি এতগুলো কাপড় জমে যায় তখন কিন্তু ঠিকই গোছাতে হয়, আর কষ্টটা কিন্তু তখন আমারই হয়। তো এইদিকে দেখো সমস্ত কাপড় কিন্তু আমার এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে। তুমি একটু নাচ করো তো মা, এরকম করে তুমি নাচ করো, খুব সুন্দর। একটা আপি দিয়ে দাও তো মা, একটা আপি দিয়ে দাও। বাহ, দাও আপি, হাতটা তো ওখানেই আটকে রাখলাম, আপি দাও। বাহ, খুব সুন্দর। তোমার চোখ কই মা, চোখ চোখ চোখ, হ্যাঁ। নাক কই মা, নাক নাক কই মা, ওটা। আর টিথ কই মা, টিথ। হেড কই, হেড। হেয়ার কই, হেয়ার। হ্যান্ড, লেগ, এটা লেগ। আর বেলি কই মা, বেলি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দেখো কি করছে, আমার কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, কাপড়গুলো সরিয়ে দিয়েছি, এখানে কার্টুন চলছে, আর আমার গুনগুন বুড়ি কি করছে, নাচ করছে। এত সুন্দর হাওয়া, দারুণ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, বৃষ্টি পড়ার পর খুব ভালো হয়ে গেছে ওয়েদারটা। এরকম যদি ওয়েদার সবসময় থাকতো কতই না ভালো হতো বলো, না ঠান্ডা না গরম, আর সুন্দর সুন্দর এত মিষ্টি হাওয়া। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে কিন্তু সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।